আমি বলি বর্তমান সময়ে পেট্রোল আনসার বাহিনী যেটা শুরু করতেছে, আমরা কঠোর হুঁশিয়ার দিতে আসলাম, হুঁশিয়ারি যে তারা কোনো প্রকার সাক্ষাতে কোনো প্রকার কোনো মিটিং করতে পারবে না, পারবে না তো পারবে না। একমত একমত। আপনি একমত আছেন? যদি আবার তার নামে আমরা খালিয়াতে নামবো না, কারণ আমাদের ছাত্র ভাইদের উপর আমাদের ঢাকা ছাত্র ভাইদের উপরে আমি শেষ করি, তারা অলরেডি মারছে, কালকে মারছে। আর তারা যে অযোধ্যা সৃষ্টি করছে বন্যার উপরে আমরা ছিলাম, বন্যার সামলাই পাচ্ছে, তারপর উপরে যারা এটা করতেছে, এর প্রতিবাদে আমরা কিন্তু এবার মাঠে নামবো, খালি হাতে নামবো। এটা আপনাদের কাছে যেহেতু আপনি আনসার বাহিনী, আমরা অলরেডি পোশাক ক্লোজ করেছি। আমরা সহ অফিসার সহ রাত্রিতে বেরিয়ে আমরা সকল অস্ত্র ক্লোজ করছি সমস্ত গার্ড থেকে আপনাদের অবহিত করার জন্য। তাহলে আমরা কি এটার পক্ষে না বিপক্ষে? ধন্যবাদ জানাই। সমস্ত আমার এই ইউনিফর্ম কালকে থেকে বাতিল। আমি যে ইউনিফর্মটা পরে এটা বাতিল ঘোষণা করা হয়েছে। মানে এটা পরে কালকে তারা রিসিভ করছেন না, এই পোশাকটা বাতিল ঘোষণা করা হয়েছে। আমিও ব্যাখ্যা করবো না, আমি করবো কমপ্লিট। আমিও আপনাদের সাথে এই অফিস, আমরা তো জনগণের জন্য কাজ করি, আপনাদের জন্য কাজ করি। তোমরা স্টুডেন্ট, আমরা তো একসময় স্টুডেন্ট ছিলাম, তাই না? তো এর বিপক্ষে আমরা না মিটিং যদি হয় আমার অনুমতির প্রয়োজন নেই, আমাদের অনুমতির প্রয়োজন নেই। এটা তোমাদের সমন্বয়কারী যারা আছে তারা ভালো করেই বুঝবে, তোমাদেরকে নির্দেশনা দিতে হয়। আমি তুমি করে বললাম, সবাই তোমরা এই জন্য এবং তোমাদের স্লো করে বললাম যে আমার অফিসের পক্ষ থেকে কোনো রকম কোনো ইয়ে নেই। এবং একটাই সাথে সাথে একটা জায়গায় একটু প্রবলেম একটু মানে বিন্দুমাত্র একটু হয়েছে, সেটা আমরা অত্যন্ত বুঝিয়েছি, হাত পা ধরেছি, বিনয় করেছি, অনুরোধ করেছি। আমরা কোনো আদেশ করার জন্য আমরা কোনো আদেশ করবো, সেই আদেশটা না করে আমরা অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি। ক্লিয়ার? রিকোয়েস্ট করে তাদেরকে আমরা মোটামুটি শান্ত রাখতে পেরেছি। তার ভিতরে 2-4 জন 10 জন ব্যক্তি হবেই হবে। সাতক্ষীরাতে সদর আমাদের হসপিটাল যেটা, ওইখানে একটা ছোট একটা মিছিল হয়েছে। এছাড়া সাতক্ষীরাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা মিছিল মিটিং এর ধরনের কোনো ঘটনা আমাদের অফিসে আসেন। শুরু তো হয় ছোট থেকে, এই জন্য আপনার কাছে আজকে আসা। আর আমরা চাইলে এখানে এসে স্লোগান দিয়ে আসতে পারতাম, সেটা করি নাই, কারণ আমি অনেক দিতে আসি। আমি তোমাদেরকে কি বলছি, আর সবাই ভিতরে আসো, সবাই আসো। কথা বললে কথা বের হবে, কথা শোনা যাবে, বোঝা যাবে, কথা মূল জিনিসটা বেরিয়ে আসবে। তারপরে আমরা পরবর্তী যারা আনসারে যারা হচ্ছে সম্মেলন করবে, এরা হচ্ছে বসে সাইন করবে, অবশ্যই তো নাই না। আচ্ছা, ক্লিয়ার। কেউ পোশাক পরে আসবে, তোর পোশাক আমরা উল্টো করে দিয়েছি। যারা পোশাকে আসবে তারা আমাদের কমান্ডের বাইরে। ক্লিয়ার? এবং আমরা কারো এই যে দেখাতে হবে তোমাকে, এরকম গেজেট হয়েছে, একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটা হচ্ছে মানে কমিটি, যে তদন্ত কমিটি না 7 দিনের ভিতর আইডেন্টিফাই করে এটাকে ইয়ে করবে, তাদের আইনের আওতায় না, তাদেরকে কালকের আগে এরকম স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিঠি দেওয়া হয়েছে তাদের সকল দাবি মেনে নেওয়ার জন্য। এটা না আমি বোঝাচ্ছিল, যদি আমার মোবাইল আসতে এই যে এই প্রজ্ঞাপনের পরেও ওরা এটা বিলিভ করে না যে না এটা আসলে একটা ভুয়া আছে। গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটা চিঠি করে দিয়েছে 7 সদস্য কমিটি, 7 কর্মদিবসের ভিতরে এটা দিয়ে দিতে হবে, রিপোর্ট প্রদান করতে হবে যে আসলে এরা যে আন্দোলনটা হচ্ছে যৌক্তিক কিনা, আসলে এদের কি গেল। তোমাদের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উনি অনেক বুদ্ধিমান, অনেক আল্লাহ পাক অনেক বড় করুক, সে সম্মান দেখিয়ে বলছে, সে বলেছে আপনারা তো নিয়োগ পরীক্ষা দেখে এসেছেন, এই নিয়োগে কি লেখা আছে? নিয়োগে লেখা আছে সাধারণ আনসার অথবা অঙ্গীকৃত আনসার বলা হয়, সাধারণ আনসার। এরা নিয়মই হলো একদম জন্ম থেকে 3 বছর চাকরি করবে, 3 বছর পরে 6 মাসের রেস্টে যাবে, আবার তাদেরকে ডাইরে যাবার যুক্ত থাকবে এরকম কম্পিউটারের মতো, আবার নাম আসবে, আবার তারা এটা ছিল আমাদের হচ্ছে বিধিবিধান। এবং এই বিধিবিধানের বিপক্ষে তারা জাতীয়করণকে এটা বুঝে না, তারা স্থায়ীকরণকে এটা না বুঝে এই ক্লিয়ার আমাদের কনসেপ্ট। আমরা এর
100% এর বিপক্ষে। ধন্যবাদ স্যার আমাদের আপনার 100%, 1% না। এবং এই আমার যে ইউনিফর্মটা আপনাকে আমি দেখাই, এই যে লাগানো, আমার এটা বাতিল ঘোষণা করা হয়েছে। যত সময় আমি কমবেট বানাতে না পারবো, ওই অন্ড্রয়েডে আছে, কমবেট বানাতে পারবো, তত সময় আমরা এক্সিবিশন করে অফিস করবো। এখন তোমার খুশি? ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা আছি। তখন আমার ছোট ভাই, সন্তানের মতো ছোট ভাই, আমরা আছি। কোনো প্রয়োজন হলে আমার নাম্বার নিয়ে যাও তুমি, যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিবে, যে আপনার তো অমুক জায়গা ভাই অমুক এটা হচ্ছে 0711 24 38 49। হ্যাঁ, এটা যেমন দিতে হবে। আমাদের একটা খুব ছিল কি তারা হ্যাঁ তার স্টেজ জন্য তারা করতে পারে, কিন্তু আমরা দুঃখ প্রকাশ তারপরে করি। এটা তারা রাজনীতিক কোনো চাল ঢুকাবে এর ভিতরে, কারণ অরাজকতার ভিতরে আরো অরাজকতার সৃষ্টি হয়। এটা তো আমাদের আমি টেবিলে বসে না বলি, এটা তুমি যেমন বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি। এবং আমাদের যে ডিসি মহোদয়, উনি অত্যন্ত একজন স্কিল অফিসার, ইনফেন্ট্রি মিনিস্টার, উনি স্টক কলেজ ওনার কেটে গেছে জীবনের অধিকাংশ সময়। জিনিসটা তাদের বুঝাতে পারেনি।